নমস্কার। একটা জিনিস জানবেন যে চিকিৎসক বা বড় ডাক্তার যারা থাকেন, খুব বড় বড় ডাক্তার তো একটা সময় আমাদের এখানে ছিলেন, আজকেও বড় বড় ডাক্তার রয়েছেন। তো চিকিৎসকের কতগুলো দিক থাকতো। তারা ওষুধ তো লিখতেনই, তার সঙ্গে সঙ্গে বলতেন যে একটু হাঁটাচলা করবেন সকালবেলা 10 মিনিট, একটু যোগাসন করবেন, আর খাওয়া দাওয়াটা এই করবেন। এটা আমাদের অনেকটা টোটকা বা টিপসের মতন চিকিৎসকদের। তার মানে এটা তো বাস্তব যে তার ওষুধটা কিন্তু আলাদা। তো আমাদের মাননীয় গোপাল ভট্টাচার্য আমার পাশে বসে আছেন, তিনি কিন্তু এই ব্যাপারগুলো খুব মানেন যে ঠিক আছে, প্রতিকার যখন প্রয়োজন তখন তো নিশ্চয়ই দিতে হবে, ডাক্তারের যেমন ওষুধ দিতেই হবে সেরকম, কিন্তু কিছু ঘরোয়া উপাচার তিনি বলেন। এটা কিন্তু তার কাছ থেকে অতিরিক্ত আমরা পাই ওই সুচিকিৎসকদের মতন বরিষ্ঠ এক উপযুক্ত মানুষের কাছ থেকে, যিনি জ্যোতিষচর্চার এক কিংবদন্তি পুরুষ। আজ রাহুর নিয়ে একটু আলোচনা করব। গোপালদা নমস্কার। আজকে রাহু নিয়ে বলার কারণ হচ্ছে আজকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। হ্যাঁ, রাহুর গ্রাসে সূর্য। হ্যাঁ, আজকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যদিও ভারতবর্ষে এটা দৃশ্য নয়, কিন্তু যখনই মহাকাশে কোনো ঘটনা এই গ্রহণগুলো ঘটে তার এফেক্ট সারা পৃথিবীতে প্রত্যেকটা রাশির ওপরেই কিন্তু পড়ে, যেহেতু মহাকাশে তো ঘটনা ঘটছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সূর্যগ্রহণের 3 মাস থেকে 6 মাসের মধ্যে দেখা যায় বড় কোনো ধরনের ভূমিকম্প, বড় প্রাকৃতিক বিপর্যয় বা মেঘ ফেটে বৃষ্টি হয়ে প্রচুর মানুষ তলিয়ে যাওয়া, হ্যাঁ, বা ফ্লাড, প্লাবনে মোটের উপর দুর্ঘটনা হবে। হ্যাঁ, বড় দুর্ঘটনা ঘটে সূর্যগ্রহণের 3 থেকে 6 মাস পরে। তো আজকে এক হচ্ছে চিতালগী অমাবস্যা। চিতা মানে হচ্ছে উড়িষ্যার ভাষায় কপাল, আর লগী মানে হচ্ছে লাগানো বা স্থাপন করা। আজকের দিনে আজকে ইতিমধ্যেই ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এই 3 জনের মাথায়, জগন্নাথের মাথায় পড়ানো হয়েছে হিরে, এত বড় হিরে, আর বলরামের মাথায় পড়ানো হয়েছে নীল পাথর নীলা, আর সুভদ্রার মাথায় পড়ানো হয়েছে চুনি, বহু দুর্মূল্য পাথর, কয়েকশো কোটি টাকা দাম। এই যা পড়ানো হয়েছে, মানে পাওয়া যায় না, ভেরি ভেরি রেয়ার, খুব সাবধানে রাখতে হয়। হ্যাঁ, ওগুলো রত্নভাণ্ডারে থাকে। তো আজকে চিতালগী অমাবস্যা, এই কথা থেকে চিতালগী এসেছে। হ্যাঁ, আজকের দিনে অমাবস্যা পালন করলে কপাল খোলে, এই যে চিতালগী। আজকের দিনে অমাবস্যা দুর্ভাগ্য দূর হয়। অমাবস্যার উপাচার করলে, অমাবস্যায় বিভিন্ন মন্দিরে পারলে পুজো দেবেন। আজকে কালী মন্দির হোক, শনি মন্দির হোক, শিব মন্দির হোক। হ্যাঁ, অমাবস্যাটা, সূর্যগ্রহণ অমাবস্যাটা কালকে থেকেই লেগে গেছে। 1টা বেজে রাত্রির 1:54, আজকে ফুল ডে বোধহয়। আজকে ফুল ডে রয়েছে, আপ টু রাত্রির 11টা বেজে 7 মিনিট পর্যন্ত আজকে অমাবস্যাটা রয়েছে। আর সূর্যগ্রহণটা শুরু হচ্ছে রাত্রি 9টা বেজে 4 মিনিট থেকে। সূর্যগ্রহণের মধ্য, অর্থাৎ একদম মিডল টাইম 11টা 17, আর সূর্যগ্রহণ শেষ হচ্ছে রাত্রি 1টা 38। যারা পারবেন 9টা 4 থেকে রাত্রি 1টা 8, 9টার আগে ডিনার করে ফেলুন। হ্যাঁ, ডিনার করে ফেলতে হবে। হ্যাঁ, অনেকে অনেক রকম কথা বলে, যে যাই বলুক শাস্ত্রীয় যা মত সেটাকে মানবেন, এটা আপনারই ভালো হবে। 9টার আগে ডিনার করুন। 9টা 4 থেকে 1টা 38-এর মধ্যে যারা ডায়াবেটিসের রোগী বা যারা মনে করুন অন্তঃসত্ত্বা মহিলা রয়েছে, তাদের ক্ষেত্রে তো এটা মেনটেন করা সম্ভব নয়। তবুও যাদের সম্ভব হবে, যারা পারবেন, ওই রাত্রি 9টা 4 থেকে শুরু করে রাত্রির 1টা 38 মিনিট পর্যন্ত কোনো কিছু খাবেন না। জল খেতে পারেন, কোনো কিছু খাবে না। জল খেলেও তার মধ্যে একটুখানি শুদ্ধ জল খাওয়ার চেষ্টা করুন। তা আজকে যেহেতু সূর্যগ্রহণ রয়েছে, আমার আজকে বলার উদ্দেশ্য হচ্ছে রাহুকে নিয়ে। রাহু আমাদের কি করে? প্রথম হচ্ছে, যে সমস্ত বাচ্চা ছেলেরা, জানবেন আপনার যদি ছেলে বা মেয়ে যেই থাকুক না কেন, সে যদি প্রচণ্ড চঞ্চল হয়, পড়াশোনায় মনোসংযোগ না করে, মোবাইলের প্রতি যদি দেখেন খুব অ্যাডিকশান, এক কথায় জানবেন এই ঘটনাগুলো আপনার ছেলে বা মেয়ের জন্য ঘটছে রাহুর অশুভত্বের কারণে, অন্য কোনো কারণ নয়। রাহু, এর নাম ছিল শরভানু। এই ছিল একজন দৈত্য, কিন্তু এটা মায়াবী দৈত্য। যখন অমৃত ভাণ্ডার উঠে আসলো, তখন ভগবান নারায়ণ
একজন নারীর বেশ ধরে মোহিনী বেশ ধারণ করে সব দেবতাদের অমৃত পান করাচ্ছিল। রাহুও দেবতাদের মতো রূপ ধারণ করে ওই অমৃত খেতে বসে, আর সূর্য এবং চন্দ্র তাকে চিনিয়ে দিয়েছিল। সেই জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে তার গলাটা দ্বিখণ্ডিত করেছিল। কিন্তু দুভাগ করে যেহেতু যেহেতু অমৃতটা এতটা মধ্যে খেয়ে নিয়েছে, বাস আর নাবতে দেবো না। হ্যাঁ, এর পেছনে বৈজ্ঞানিক ভিত্তিও আছে, মানে বৈজ্ঞানিক কারণ, মানে এটা হচ্ছে গল্প। হ্যাঁ হ্যাঁ, এই গল্পের পেছনে যেমন ভগবান গণেশের মাথা শনির দৃষ্টিতে উড়ে গেছিল, তার আসল ব্যাখ্যাটা হচ্ছে যে শনি যখন মানুষের মাথার ওপরে কুদৃষ্টি, মানে রাশির ওপরে কুদৃষ্টি দেয়, কুপ্রভাব ফেলে, একটা মানুষ তার চিন্তা শক্তি হারিয়ে ফেলে। সেই জন্য শনির সাড়ে সাথে এবং শনির ঢাইয়া চললে কোনো ডিসিশনই কারেক্ট হতে যায় না, সব ভুল হতে থাকে। সব ভুল। আর রাহু কি করায়? রাহু যেহেতু মাথাটাকু রাহু আপনার যদি দেখেন, আপনি খুব মাথা চঞ্চল, কি করবে বুঝতে পারছেন না, প্রচণ্ড টেনশন চলছে আপনার মধ্যে, হ্যাঁ, আপনি মেন্টাল ডিপ্রেশনের শিকার। জানবেন যে গ্রহটা করাচ্ছে এই যে মাথা চঞ্চলতা, মেন্টাল ডিপ্রেশন, মাথার মধ্যে সবসময় একটা কিছু যেন হ্যামার করছে, আঘাত করছে, এইরকম যখন সমস্যা আপনার, তখন জানবেন সেটা রাহুর অশুভ প্রভাবের জন্য হচ্ছে। সেই জন্য আজকে আমি রাহুর উপাচার বলবো, যেহেতু গ্রহণ, আজকে সূর্যগ্রহণ, গ্রহণের দিনে রাহুর উপাচার করলে রাহুর অনেক সমস্যা থেকে মুক্তি পেল। যে বললাম, যদি আপনার ছেলে মেয়ে পড়াশোনায় অমনোযোগী হয়, বাবা মা চেষ্টা করছে কিন্তু ছেলে মেয়ে পড়ছে না, মোবাইল ঘাটছে, মোবাইল আছে একটা কাল বাচ্চাদের জন্য, তো এই ঘটনাগুলো হয় কিন্তু রাহুর কারণে। তো আমি আসবো এবার বড়দের মাঝবয়সী যারা ছেলেপুলে, তাদের রাহুর প্রভাবটা আবার আলাদা। কিভাবে হবে তাদেরটা অন্যরকম। আবার কি বলে, মধ্যবয়সী যারা মানুষ, তাদের রাহুর প্রভাবটা আলাদা, অন্যরকম। আবার যারা বৃদ্ধা তাদের আবার রাহুর প্রভাবটা আলাদা। আমি আসবো আলোচনা। হ্যাঁ, আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ, আমি নমস্কার জানাই আপনাদের দুজনকে। হ্যাঁ, আমি আমার ছেলে সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বলুন। 22/4/1994। 22/4 কার সম্বন্ধে জানবেন? ছেলে। আমার ছেলের সম্বন্ধে। হ্যাঁ, 1994। বলুন, সময় বলুন। সময় হচ্ছে ভোর 5টা। ভোর 5টা। কোথায়? বাঁকুড়া। বাঁকুড়াতে? হ্যাঁ। জন্মবারটা জানেন? না, জন্মবারটা আমি জানি না। জন্মবারও জানেন না? ছেলের জন্মবার জানেন না? না না, ওটা জানি না, মানে কি ওটা একটু এর মধ্যে আছে, জানি। হ্যাঁ, ভোর 5টা তো বারটা ভুলে আরে গেছি। মা ছেলের জন্মবার জানে না, এটা তো খুব রেয়ার। না না, ভুলে গেছি, আসলে ঘাবড়ে গেছি, ভুলে গেছি। ভুলে গেছেন? ছেলের জন্মবার শুক্রবার। মারা তো ছেলের জন্মবার পালন করে, যে শুক্রবার না, আমার আমরা ছেলে। পালন করি না, আমাদের ছেলে মেয়ের ইয়েটা করতে নেই, আমাদের বংশে একটু হয়েছিল। আরে সেই সে থেকে আমরা ঠিক আছে, এটা অন্য কথা, বংশে- কিন্তু তার ছেলে জন্মালো কবে সেটা শুক্রবার না শনিবার? হ্যাঁ, ওটা ভুলে গেছিলাম স্যার। শুক্রবার মা ছেলের জন্মবার জানে না, এটা হতে পারে। মেয়ে যাই হোক, না না, জানতাম, ভুলে গেছি, ঘাবড়েও গেছি আর ভুলেও গেছি। ঠিক আছে। এবার বলি, শুক্রবার জন্মবার, মেষ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফল্গুনী নক্ষত্র, আর নরগণ, লগ্ন অশ্বিনী, রবিও অশ্বিনী। আচ্ছা, এই বুধ রেবতী দেখি জন্মছক, লগ্নে রবি তুঙ্গে, এটা খুব ভালো। বৃহস্পতি রয়েছে, রবি বৃহস্পতি একে অপরের সঙ্গে রয়েছে, এটা অত্যন্ত ভালো। লগ্নে তুঙ্গ রবি জীবনে প্রতিষ্ঠা দেয়, উন্নতি দেয়, পার্মানেন্ট চাকরি বাকরি দেয়। রবি সম্মান দেয়, নাম সম্মান দেয়, প্রতিষ্ঠা দেয়। দ্বিতীয় স্থানে শুক্র কেতু, বিয়ে নিয়ে প্রবলেম আসবে, বিবাহিত জীবন নিয়েও সমস্যা দেবে, কারণ শুক্র হচ্ছে বিয়ের কারক গ্রহ, বিয়ের জায়গাটা খারাপ। বিয়ের জায়গাটা খারাপ করবে। আচ্ছা, এখানে লগ্নের অষ্টমে রাহু, চোটাঘাত, অ্যাক্সিডেন্ট এবং শ্বাসকষ্টজনিত সমস্যা খুব ভুগতে হবে। দুটো কথা বলুন, ছেলে কি চাকরি করে? হ্যাঁ, ও চাকরি করে। আচ্ছা, মেন এখন যে সমস্যা, 1994-এ জন্ম, 32 বছর বয়স, বিয়ে হয়নি তো? না স্যার, বিয়েটার জন্যই জানছি। বিয়ের জন্য জানছি, বিয়ের জন্য কি আসল জানতে- জায়গাটাই ধরেছে না। বলে দিই, হ্যাঁ। মাঙ্গলিকও আছে, দ্বিতীয় শুক্র কিন্তু মাঙ্গলিক ঠিক করতে হবে। সে তো ভালোই চাকরি করে। কোথায় চাকরি করে? ও সরকারি চাকরি করে, স্কুলে চাকরি করে। হ্যাঁ। তাও বিয়ে হচ্ছে না। দ্বিতীয় শুক্র কেতু আর দ্বাদশে মঙ্গল। হ্যাঁ, আর শনির ঢাইয়া চলছে, ঢাইয়াটা পেরিয়ে বিয়ে দিন। শনির এটা ঢাইয়া, গোপালদা এত ইউনিক বললেন,
শনির কি ঢাইয়া চাকরি করে? সরকারি চাকরি? হ্যাঁ, সরকারি চাকরি করে, তাও বিয়ে হচ্ছে না। স্যার ওর শরীর কেমন যাবে? এখন ভালো যাবে না, যেহেতু ঢাইয়া চলছে এই সময় মাঝে মাঝে ভুগবে। কেমন? আমি কি 27-এ বিয়ে দিতে পারবো? জুনের পরে সিংহ রাশির শনির ঢাইয়া 2027 সালে জুন পর্যন্ত চলবে। শনির 7.5 বা ঢাইয়াতে বিয়ে হলে সেটা যদি ঠিকঠাক করে না দেখিয়ে বা খুব রিস্ক হয়ে যাবে, খুব risk। হ্যাঁ, বিয়ে ভেঙে যায় বেশিরভাগ, এবং ম্যারেড লাইফে অশান্তি হয়। স্যার ও তো মাঙ্গলিক, তো আমি কি মাঙ্গলিক খুঁজবো? মাঙ্গলিক খুঁজতে হবে, এবং দ্বিতীয় শুক্রকেতুরও জড়ত্ব দোষও রয়েছে, আর মাঙ্গলিক দোষ ঠিক করতে হবে, নাহলে বিয়ে হলেও বিয়ে ভেঙে যাবে। 3 জায়গা থেকেই মাঙ্গলিক আসে। আপনি একটা কাজ করুন, ঠিক আছে, ধন্যবাদ। মোটামুটি ছেলে ভালো এস্টাবলিশড, এরকম ধরনের একটা ক্রুশিয়াল ব্যাপার যখন হয়েছে, অনলাইনে আপনি কথা বলে নেবেন গোপালদার সঙ্গে। হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং করতেই পারেন কনসালটেন্সির জন্য, যে কি করি, কারণ আমাদের এখানে সময় সীমিত। গোপালদা, আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, যে দিদিমণি ফোন করেছিলেন তাকে বলে দিই, 8584038636। এটা আপনার জন্য এবং সবার জন্যই বলছি, যে মানে হোয়াটসঅ্যাপ ভিডিওতে যদি কথা বলতে চান তাহলে কথা বলে নেবেন। যে দিদি ফোন করেছেন তিনি তো অবশ্যই বলতে পারেন 8584038636। এছাড়া দক্ষিণ কলকাতায় তিনি নিয়মিত বসছেন, গড়িয়াহাট মোড়, যশোদা ভবন, 9007935831। আর বারাসাত, এই দুটো কলকাতার ব্যাপার। ডাকবাংলো মোড়, 8584038640। যেটাকে নিয়ে বলছিলাম, এবার আসি মধ্যবয়সী ছেলেরা। হ্যাঁ, 21-22 বছর, 18 বছরের পরে, 18 থেকে 25 বা এরকম এই 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 বয়সটা, এই বয়স। মানে যে ওই কলেজ টলেজে পড়ে যারা, যখনই দেখবেন আপনার ছেলে মেয়ে বাজে বন্ধু বান্ধবের সঙ্গে জড়িয়ে পড়ছে, বাজে নেশাভান করছে, বা বাজে কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে, এক এবং একমাত্র কারণ হচ্ছে রাহু। রাহুর অশুভত্বের কারণে হচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে রাহু আপনাকে উপাচার বা প্রতিকার করতে হবে। যে কোনো ধরনের বাজে নেশা, বাজে রিলেশন, বাজে কিছু রাহুর অশুভত্বের কারণে হয়। আর মধ্যবয়সী, যারা মধ্যবয়সী মানুষ, আপনি কি করছেন? ব্যবসা করছেন, সব করছেন, আপনি টাকার 1 পয়সা রাখতে পারছেন না। আপনার ব্যাংক ব্যালেন্স নেই, মাসে আপনি 5 লক্ষ টাকা হয়তো রোজগার করেন, কিন্তু আপনার ফিক্সড ডিপোজিট নেই, আপনার ব্যাংক ব্যালেন্স নেই। রাহু। এবং কোনো হাজব্যান্ড এবং ওয়াইফ যদি ইলিসিট রিলেশন কারোর সঙ্গে জড়িয়ে পড়েছে, এমন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে বউ বাচ্চাকেও চিনতে পারছে না, হ্যাঁ, এরকম অবস্থা। অহরহ। হ্যাঁ, তো এইরকম যখন সম্পর্ক সমস্যা, হ্যাঁ, বা ম্যারেজের জায়গায় আপনার বিয়ে হয়েছে কিন্তু এখন আপনার হাজব্যান্ড অন্য কোনো মহিলার সঙ্গে সে রয়েছে। আবার রিভার্সটা বলা যায়, যে হাজবেন্ড হয়তো চিন্তায় রয়েছে, তার স্ত্রী অন্য জায়গায়। এই ঘটনাগুলো, মধ্যবয়সের যে ঘটনাগুলো, এক এবং একমাত্র যে গ্রহটা ঘটায় সেটা হচ্ছে রাহু। আর শেষ বয়সে গিয়ে রাহু কি করায়? শেষ বয়সে গিয়ে রাহু করায় হচ্ছে মানসিক দুশ্চিন্তা, মানসিক টেনশন, শ্বাসকষ্ট। যাদের জানবেন শ্বাসকষ্ট প্রবল, জানবেন রাহুর জন্য অসুস্থতাটা বাড়ে। নিউরোলজি, পার্কিনসন, সবসময় হাত পা কাঁপে, যে গ্রহের জন্য সেটা হচ্ছে রাহু। গ্যাস, অম্বল, পেটের সমস্যা ছাড়তেই চায় না, এর জন্য মঙ্গলও যেমন দায়ী, তেমন দায়ী হচ্ছে রাহু। আর রাহু যদি আপনার শেষ বয়সে যদি খারাপ থাকে, আপনাকে কিন্তু যদি শেষ বয়সে চরম দারিদ্রতা, অর্থকষ্ট যদি ভোগ করতে হয়, তার এক এবং একমাত্র কারণ হচ্ছে শেষ জীবনটা দগ্ধাতে দগ্ধা। হ্যাঁ, রাহু শেষ জীবনে যদি অশুভ প্রভাব পড়ে, মানুষ তো চায় না যে শেষ জীবনটা একটু সুখে স্বচ্ছন্দে থাকি, উল্টোটাই হয়। উল্টোটা হয়। আর আবার এমনও দেখা যায় সর্বশান্ত করায়, সর্বশান্ত হয়ে গেলে সব টাকা পয়সা রয়েছে, হ্যাঁ, সন্তান নেই, অন্য লোকে সেই টাকা সম্পত্তি লুটে পুটে খেয়ে নিল। জমি জায়গা রয়েছে, সেই জমি জায়গাটা বেদখল হয়ে গিয়ে অন্য লোকে সেটা ভোগ করছে, আপনি কিছুতেই সেই টাকা আপনি পাচ্ছেন না নিয়ে আসে। এগুলো, এই ঘটনাগুলো যেগুলো ঘটে, সেগুলো হচ্ছে রাহু। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে রাহু হচ্ছে কি, কোনো ডিসিশনের ঠিক নেই। এখন একটা সময় এইটা করছে, আর একটা সময় এইটা করছে, একবার বলছে এটা করবো, একবার বলছে ওটা করবো, কোনো মতে স্থিরতা নেই। যে বললাম, মাথা, মতের স্থিরতা নেই, পথের স্থিরতা নেই, আপনি স্থির করতে পারছেন না। রাহুর ওপর যখনই কারুর অশুভ প্রভাব পড়বে, তখন সে স্থির থাকতে পারে না, সে স্থির থাকতে পারে না। তার মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তা, অদ্ভুত অদ্ভুত ব্যাপার। আপনার ছেলে পড়াশোনা ভালো করছিল, হঠাৎ সে স্বপ্ন দেখছে আমি ক্রিকেটার হব। ক্রিকেটার হওয়া যায়,
কিন্তু ভেরি রেয়ার। এত কোটি কোটি ছেলের মধ্যে হয়তো 8 জন 10 জন 20 জন 50 জন তৈরি হচ্ছে। 2 বছর সে ওই ক্রিকেট খেলতে গিয়ে তার কেরিয়ার বরবাদ করলো, কোনোটাই হলো না। কোনোটাই হলো না। মেডিকেল দিয়েই যাচ্ছে বছরের পর বছর, তার আশা 5 বছর, এই সংখ্যাটা বিরাট কিন্তু। হ্যাঁ 5 বছর 6 বছর ধরে মেডিকেল দিচ্ছে কিন্তু পাচ্ছে না। আরে বাবা, রাহুর দশা চলছে কিনা দেখো, অশুভ দশা, রাহুর প্রভাব চলছে কিনা দেখো, সেটাকে ঠিক করো। না তো বছরের পর বছর 6 বছর 8 বছর নষ্ট হয়ে যাবে, শেষে মেডিকেলে পেলো না, জীবনে আর কিছুই হলো না। এই জন্য চাকরিতে রয়েছে বছরের পর বছর একই বেতন, একই বেতন, অপমানিত হচ্ছে। চাকরিতে সব থেকে বড় কথা হচ্ছে, চাকরিতে সব ভালো, অল্প মাইনে হওয়া ভালো, কিন্তু যদি থাকার একটা ব্যাপার, কনস্পিরেসি এবং অপমানিত হওয়া বারংবার, সেটা কিন্তু খুব বেদনাদায়ক। হ্যাঁ, তো এই ঘটনাও ঘটায় কিন্তু রাহুর জন্য। কর্মক্ষেত্রে কনস্পিরেসি এবং কর্মক্ষেত্রে কি বলে অপবাদ, বদনাম, এই যে যখন ঘটনাগুলো ঘটে, এগুলো হচ্ছে রাহুর অশুভ প্রভাব। শনির অশুভ প্রভাব দারিদ্রতা করা, নিঃসঙ্গ করা, একাকিত্ব করা, বড় বড় শোক দেওয়া, বাবা মা মারা গেল, বড় অ্যাক্সিডেন্ট হলো, আর্থিক দুঃখ, আর্থিক কষ্ট, অর্থ নেই, সব কাজে বাধা, 45-46 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, এগুলো হচ্ছে শনি। তো এই জন্য কাউন্ট দেখুন, আমি তো 34 বছর ধরে দেখছি এডুকেশনের জন্য বাচ্চাদের এখন তো অনেক নতুন নতুন কাউন্সিলর তৈরি হয়েছে, হ্যাঁ, যারা বাচ্চাদের এই প্রবলেম ওই প্রবলেম, চঞ্চল বাচ্চা দুরন্ত বাবারা মারা নিয়ে যাচ্ছে। এই ছোট ছোট বাচ্চাদের যে চঞ্চলতা, টেনশন, এইগুলোর সব থেকে বড় কাউন্সিলিং হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজির ওপরে কোনো কাউন্সিলিং নেই, কোনো মেডিসিন ইনটেক করতে হবে না আপনাকে, কিছু উপায়, কিছু মেডিটেশন, কিছু প্রতিকার, কিছু উপাচার করলেই এগুলো থেকে সহজে। এগুলো কি সব ঘরোয়া উপাচারের মধ্যে বলছেন? ঘরোয়া উপাচার আছে, কিছু প্রতিকার আছে। তবে গোপালদা, আমি এটার উপর আমি একটুখানি একটু প্রশ্ন রাখবো। সেটা হচ্ছে যে মানে উপাচার, ঘরোয়া উপাচার হতে পারে। আমার কথা, আমি প্রথমেই বললাম যে চিকিৎসকরা বলবে যে এটা খাও, এটা খেও না, একটু হাঁটাচলা করো, সেটা কিন্তু ওষুধ নয়। আমার রোগটাকে কিন্তু সারাতে হবে। আপনি ঘরোয়া উপাচার দিচ্ছেন, মানুষ গ্রহণ করছে, কারণ আপনি উপাচারের ভারতবর্ষের অন্যতম সেরা এক জ্যোতিষ্ক। উপাচারের পার্সেন্টেজ, ঘরোয়া উপাচারের পার্সেন্টেজ 20%। হ্যাঁ, রত্নেরও কিছু কাজ আছে, কিছু আধ্যাত্মিক প্রতিকারও কাজ আছে। ওই পরেরটা শুধু রত্ন দিয়ে পরেরটা 80% না, পরেরটা 40%। আচ্ছা, পরেরটা 40%। তাহলে 40-20 পুজো উপাচার, পুজো আপনার যদি দোষ থাকে বা সমস্যা থাকে, আমাদের শাস্ত্রে তো এত গ্রন্থ, তো কালসর্প দোষে যেমন নবনাগের পুজো করতে হয়, গৌরজাতি ষোড়শ মাতৃকার পুজো করতে হয়। হ্যাঁ, যদি মাঙ্গলিক দোষ থাকে বগলামুখী প্রয়োগ করতে হয়, মাঙ্গলিক বিবাহ, একটা কৃত্রিম বিবাহ দিতে হয় মাঙ্গলিক দোষ থাকলে। হ্যাঁ, তবে এগুলো ঠিক হয়। এই জন্য বলি শুধু প্রতিকার পড়লে 40%, সেটা 40%। না, আমার বক্তব্যটা হচ্ছে এই যে উনি ঘরোয়া যেটা করবেন সেটা 20%, 20%, কিন্তু বাকিটা তার হাতে নেই। তাকে কিন্তু ওই 80%-এর জন্য সিরিয়াস হতে হবে। হ্যাঁ, ওই যে আমি বলেছিলাম না, ভাগ্য 3 রকমের। একটা হচ্ছে দৃঢ় ভাগ্য, একটা হচ্ছে অদৃঢ় ভাগ্য, আর একটা হচ্ছে দৃঢ় অদৃঢ় ভাগ্য। আমাদের ভাগ্য 3। দৃঢ় ভাগ্য, আমাদের হরোস্কোপে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো চেঞ্জ করা যাবে না, প্রতিকার দিয়ে কিছু করা যাবে না। আর একটা হচ্ছে অদৃঢ় ভাগ্য, পুরোটাই চেঞ্জ করা যাবে আধ্যাত্মিক উপাচার বা কিছু প্রতিকার দিয়ে। আর একটা হচ্ছে দৃঢ় অদৃঢ় ভাগ্য, আপনার রেমেডি দিয়ে, প্রতিকার দিয়ে কিছুটা ঠিক হবে, কিছুটা ঠিক হবে। এটা হরোস্কোপ দেখলে বোঝে। যাই হোক, আজকে আমি বলে দিই যে আমি দুর্গাপুরে 2 সেপ্টেম্বরে থাকছি, বর্ধমানে 5ই সেপ্টেম্বর, শিলিগুড়ি 12ই আগস্ট, মালদা 18ই আগস্ট, শিলিগুড়ি 15ই আগস্ট, মালদা 18ই আগস্ট, কৃষ্ণনগর 11ই আগস্ট, কোচবিহার 13ই আগস্ট, মেদিনীপুর 15ই আগস্ট, বহরমপুর 17ই আগস্ট, হলদিয়া 19 আগস্ট, গুয়াহাটি 21 আগস্ট, শিলচর 23 আগস্ট, দিল্লি 25 আগস্ট, ব্যাঙ্গালোর 27 আগস্ট। যে কোনো চেম্বারের ব্যাপারে সামনে দেখুন, আজকে চিতালগী অমাবস্যা, আর 1 মাস পরেই হচ্ছে কৌশিকী অমাবস্যা, 10ই সেপ্টেম্বর। টাইম কোথায়? একটা মাস টাইম, তার 15 দিন বাদে নামও নেওয়া যাবে। হ্যাঁ, তো সুতরাং এখন থেকে কৌশিকী অমাবস্যা হচ্ছে বছরের সব থেকে বড় অমাবস্যা। আমার বাড়িতে হাজার হাজার মানুষ থাকে, ভোগের ব্যবস্থা থাকে, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে, 30 জন ব্রাহ্মণ থাকে বিভিন্ন দোষ কাটানোর পুজো। আবার যারা আসতে পারবে না তারা হোয়াটসঅ্যাপে আমরা ফর্দ পাঠিয়ে দিই, টাইম বলে দিই, ভিডিও কলিংয়ের মারফত পুজো হয়। তো কৌশিকী অমাবস্যার বুকিং কিন্তু আর কয়েকটা দিন নেওয়া হবে।
যে এবং আপনি তো এটা বরাবরই বলেছেন যে আমাদের 12টা অমাবস্যার মধ্যে সব থেকে বড় সবচাইতে পাওয়ারফুল। আর এখন সবচেয়ে এখন 85840361 যে বুকিং নাম্বার। আর এখন দেখুন এই কামধেনুটা এবং এত সুন্দর, এটা পুরো মেটালের, এই কামধেনু, এই কীর্তিমু আর সম্পূর্ণ লাইভ কুষ্টি, এটা কিন্তু উপহার হিসাবে এখন কিন্তু দেওয়া হবে। লাইভ কুষ্টি মানে আপনার সারা জীবনের কুষ্টি। আচ্ছা, আজকে যেহেতু আমাবস্যা, আমি একটা ছোট্ট উপাচার বলি। দেখুন, একটু কারণ তৈরি করতে হয় আজকের দিনে। রাহুর উপাচারগুলো জানেন তো, তামাক পাতা লাগে, কারণ লাগে। কারণ তৈরি করবেন কি করে? চন্দনের যদি বা শিলের মধ্যে একটু ডাবের জল দিয়ে, একটু আদা দিয়ে, তামার যে কোনো জিনিস দিয়ে ঘষলেই সেটা হয়ে যায় কারণ। যদি রাহুর দোষ ফেস করেন, বিড়ির প্যাকেট বা তামাকজাত কোনো দ্রব্যের প্যাকেট আর এই যে কারণ বাড়িতে তৈরি করে, কি বললাম, ডাবের জল, আদা এবং তামা দিয়ে একটু ঘষে একটা শিশির মধ্যে পুড়ে দিতে হবে। আপনার ছেলে, মেয়ে, হাজবেন্ড, ওয়াইফ বা আপনার যদি প্রচুর ব্যবসাতে খরচ হচ্ছে, ক্ষতি হচ্ছে, তারাও একটা শিশির মধ্যে, আর একটা তামাকজাত দ্রব্য মানে বিড়ির প্যাকেট হতে পারে, বিড়ি না প্যাকেটে সিগারেটের প্যাকেট হতে পারে, বা তামাকজাত যে কোনো কিছু, এই নিজের মাথায় ঘুরিয়ে একটা সরষের তেলে প্রদীপ দিয়ে বাড়ির বাইরে দেবেন আজকের দিনে। রাহুর এই গ্রহণ চলাকালীন রাত্রি 9:04 থেকে, যেটা বললাম, রাত্রি 1:38 মধ্যে দেখবেন রাহুর দোষ কাটবে, রাহুর সমস্যা কাটবে। ফোনে কেউ আছে? হ্যাঁ, ফোনে আছে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। স্যারকে প্রণাম। আমি একটু মেয়ের সম্বন্ধে জানবো। বলুন। ডেট অফ বার্থটা বলুন। 30/3/1998। 30/3/1991। সময়? 1998। সময় বলুন। সকাল 10:40। সকাল 10:40। কোথায়? হলদিয়া। হলদিয়াতে জন্ম। বেশ, আগেরটা বাঁকুড়া ছিল। কোথা থেকে সব ফোন আসছে আজকে? হলদিয়াতে তো আমার চেম্বার রয়েছে। হলদিয়া ইস্ট পোস্টে। যাই হোক, জন্ম দুর্গাপুরেও আমার 2রা সেপ্টেম্বর চেম্বার রয়েছে। জন্মবার সোমবার ছিল তো? আগে। মিথুন লগ্ন, মেষ রাশি। হ্যাঁ, মিথুন লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ। এইটা হচ্ছে হরস্কোপ। সময় খুব কমে এসেছে, আমি একটু অল্প করে বলি। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় রাহু, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, অষ্টমে শুক্র কি বলে, অষ্টমে শুক্র রয়েছে, মঙ্গল শনির অঙ্গারক দোষ রয়েছে, রাহু অষ্টমে শুক্র রয়েছে, মঙ্গল শনির মেন ব্যাপারে দেখুন, আপনার মেয়ে মেধাবী, উচ্চশিক্ষিতা, সুন্দরীও বটে, কিন্তু মেন সমস্যা হচ্ছে মেয়ের বিয়ে হচ্ছে না। এই যা চার্টের যা অষ্টমে শুক্র, শনি মঙ্গল একসঙ্গে, তাই তো? আগে। হ্যাঁ, বিয়ের ব্যাপারে জানতে উনি বলছেন উচ্চ শিক্ষিতা। আপনার মেয়ে পড়াশোনা কতদূর করেছে? পিএইচডি করছে স্ট্যাটিস্টিক্স নিয়ে। আপনি তো একবারে ধরে ফেলেছেন। চার্ট দেখলেই বোঝা যায়। তো যাই হোক, বিয়ে নিয়ে সমস্যা হবে। বিয়ে এখনো প্রায় 2-2.5 বছর বিয়ে নিয়ে ভোগাবে। যদি সম্ভব হয় ভালো করে দেখান কাউকে, এই মঙ্গল শনির অঙ্গারক দোষটাকে ঠিক করার, নাহলে বিয়েতে বাধা আসবে। আমরা আজকে ফোন নিতাম না, কিন্তু শেষ মুহূর্তে এই ফোনটা নিলাম। এবং আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই যে 10ই সেপ্টেম্বর আমাদের হাতে কিন্তু সময় মোটেই নেই, এবং তার আগে কিন্তু আপনাদের যোগাযোগ এবং কোথায় কোথায় কি সেগুলো বলা হয়েছে। শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। গোপালদাকে অনেক শ্রদ্ধা এবং নমস্কার জানাই। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।